ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রায় রামানন্দ মহাপ্রভুর সংবাদ। মহৎ বিচলনং নৃণাং গৃহীণাং দীন চেতসাং নিঃশেষায় ভগবন্নাথ অন্যথা কল্পতে কচ্ছিৎ। হে ভগবান, দীনচেতা গৃহী লোকদিগের নিত্য মঙ্গল সাধনের জন্য মহৎ ব্যক্তিগণ তাহাদের গৃহে গিয়া থাকেন, অন্য কারণে গমন করেন না। মহৎ ব্যক্তিগণ অযাচিতভাবে লোকের বাড়িতে পৌঁছে যান। উদ্দেশ্য তাদের চৈতন্য জাগরণ করার জন্য, ভগবত ভক্তির পথে আনয়ন করার জন্য, কৃষ্ণ বলি অনাদি বহির্মুখ জীবকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করার জন্য। নিজেদের অন্য কোনো কার্য থাকে না। আমার সঙ্গে ব্রাহ্মণাদি সহস্রেক জন, তোমার দর্শনে সবার দ্রবীভূত মন। কৃষ্ণ কৃষ্ণ নাম শুনে সবার বদনে, সবার অঙ্গ পুলকিত অশ্রু নয়নে। আকৃত্যে প্রকৃতি তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ। আকৃতিতে অর্থাৎ ন্যাগ্রধপরিপন্ন আকারে, প্রকৃতির অর্থাৎ পরম দয়ালু স্বভাবে তুমি ঈশ্বর বলিয়া লক্ষিত হইতেছে। প্রভু কহে, তুমি মহাভাগবত উত্তম, তোমার দর্শনে সবার দ্রব্য হইল মন। অন্যের কি কথা, আমি মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি। এই জানি কঠিন মোর হৃদয় শুধিতে, সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে। রামানন্দ রায় দৈন্য সহকারে মহাপ্রভুকে বলছেন, এই জানি কঠিন মোর হৃদয় ছিল, আমার হৃদয়টা কঠিন, শোধন করার জন্য সার্বভৌম ভট্টাচার্য আপনাকে আমার সঙ্গে মিলিত হওয়ার জন্য বলছেন। এই মতো দুহে স্তুতি করে দুহার গুণ, দুহে দুহার দর্শনে আনন্দিত মন। হেনকালে বৈদিক এক বৈষ্ণব ব্রাহ্মণ দণ্ডবোধ করি কহিল প্রভুরে নিমন্ত্রণ। নিমন্ত্রণ মানিল তারে বৈষ্ণব জানিয়া, রামানন্দে কহে প্রভু ঈষৎ হাসিয়া, তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন, পুনরপি পাই যেন তোমার দর্শন। রায় কহে, আইলা যদি পামর সদিতে, দর্শন মাত্রে শুদ্ধ নহে মোর দুষ্ট চিত্তে। দিন 5-7 রহি করহ মার্জন, তবে শুদ্ধ হয় মোর এই দুষ্ট মন। যদি এই পামরকে শুদ্ধ করার জন্য, শোধন করার জন্য এসে থাকেন, তাহলে 5-7 দিন থাকুন, তাহলে আমার যে হৃদয় কলুষিত আছে মার্জন হবে, শুদ্ধ হবে, আমার দুষ্ট মন পরিবর্তন হবে। যদ্যপি বিচ্ছেদ দোহার সহন না যায়, তথাপি দণ্ডবোধ করি চলিলা রাম রায়। প্রভু যাই সেই বিপ্র ঘরে ভিক্ষা কইল, দুইজনার উৎকণ্ঠা আসি সন্ধ্যা হইল। প্রভু স্নান কীর্ত করি আছেন বসিয়া, এক ভৃত্য সঙ্গে রায় মিলিলা আসিয়া। সন্ন্যাসীরা ত্রিবসন স্নান করিয়া থাকেন, সেই বিধি অনুসারে সন্ধ্যাকালে প্রভু স্নান করিয়া বসিয়াছিলেন। নমস্কার কইল রায়, প্রভু কইল আলিঙ্গনে, দুইজনে কৃষ্ণ কথা কহ রহস্তালি। প্রভু রামানন্দ সংবাদ। প্রভু কর্তৃক সাধ্য সাধন জিজ্ঞাসা।
রায়ের উত্তর। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম আচরণ। প্রভু কহিলেন, হে রামানন্দ রায়, সাধ্য তত্ত্ব নির্ণয়কারী শাস্ত্র শ্লোক পাঠ করো। রায় কহিলেন, মানব দিগের স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। ভক্তি নিরতিশয় প্রিয় ও একমাত্র প্রয়োজনীয়, অন্যান্য সকল বস্তুতে বিতৃষ্ণাজনক জ্ঞান বিশেষ। সেই ভক্তিযুক্ত আত্মদ্বারাই ভগবান বরণীয় এবং ভক্তগণের লভ্য হয়। ভক্তিতেই ভগবান বশীভূত হন, ভগবানকে ভক্তগণ লাভ করতে পারেন। পূর্বকথিত নিরন্তর সমৃদ্ধি বিশিষ্ট জ্ঞানপূর্বক কর্মানুগৃহীত ভক্তিযোগে এই প্রকার পরম ভক্তিরূপ জ্ঞান বিশেষের উৎপাদক ভগবান পরাশর বর্ণাশ্রম আচারবতা শ্লোকে ঐরূপ বলিয়াছেন। সমগ্র জগতের উদ্ধারকল্পে পৃথিবীতে অবতীর্ণ হইয়া পরব্রহ্মভূত পুরুষোত্তম স্বয়ং বলিয়াছেন যে, মানব নিজ নিজ কর্মানুসারে নিরত হইয়া যে প্রকারে সিদ্ধি লাভ করিবে তাহা শ্রবণ করো। যে ভগবান হইতে প্রাণীগণ উদ্ভূত হইয়াছেন, যে ভগবৎ কর্তৃক এই জগৎ বিস্তৃত হইয়াছে, মানব নিজ কর্ম দ্বারা তাহাকেই বিশেষভাবে অর্চন করিয়া সিদ্ধি লাভ করিবে। এই সিদ্ধিপথ কর্মানুগৃহীত যথোচিত ক্রম পরিণত ভক্তেক লভ্য এবং ভগবান বোধায়ন টঙ্ক দ্রমিড় গুহদেব কপর্দি ভারুচি প্রভৃতি শিষ্টগণ এই অনিন্দ পন্থাই অনুমোদন করেন। বর্ণাশ্রমাচারবতা পুরুষেন পরং পুমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্যত্তরস কারণম। পরমেশ্বর বিষ্ণু বর্ণধর্ম ও আশ্রম ধর্মের আচারযুক্ত পুরুষ কর্তৃক আরাধিত হন। বর্ণাশ্রম আচার ব্যতীত তাহাকে পরিতুষ্ট করিবার অন্য কোনো কারণ নাই। যে বর্ণে জন্মগ্রহণ করেছেন সেই বর্ণ অনুযায়ী আচরণ করে ভগবত ভক্তি করতে হবে। ভগবানকে পরিতুষ্ট করাই সাধ্য তত্ত্ব। মানবগণ স্বীয় স্বীয় স্বভাব অনুসারে নির্ণীত বর্ণধর্ম ও অবস্থানুসারে নির্ণীত আশ্রম ধর্ম পালন করিলেই ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারি বর্ণ, প্রতি বর্ণের যে ধর্ম শাস্ত্রে নির্ণীত আছে তাহাই আচরণ করিয়া মানুষ জীবনযাত্রা নির্বাহ করিবে। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এই চারিটি আশ্রম স্বীয় স্বীয় আশ্রমবিহিত ধর্মাচরণ করিয়া ভগবানকে সন্তুষ্ট করিবে। ইহাতে ব্যভিচার হইলে মানবের প্রত্যব্যয় ও নরকগমন হয়। পরমার্থ পথ ধরিতে হইলে প্রথমেই ধর্ম জীবনের প্রয়োজন। জীবন নির্বাহকারী ধর্ম পৃথক পৃথক স্বভাবের ব্যক্তিদের জন্য স্বভাবতেই পৃথক পৃথক। মানুষের জন্ম, সংসর্গ, শিক্ষা হইতে স্বভাবের উদয় হয়। স্বভাব অনুসারে বর্ণ স্বীকার না করিলে কেহই জীবনযাত্রা চতুর হইতে পারে না। স্বভাব বহুবিধ হইলেও মূল বিভাগে চারি প্রকার। ঈশ্বর ও বিদ্যাই যাহাদের স্বভাবগত বিষয় তাহারা ব্রাহ্মণ। শৌর্য ও রাজ্য শাসনেই যাহাদের স্বাভাবিক প্রবৃত্তি তাহারা ক্ষত্রিয়। কৃষি, পশুপালন ও বাণিজ্য ক্রিয়ায় যাহাদের স্বভাবগত কর্ম তাহারা বৈশ্য। ত্রিবর্ণের সেবা মাত্রেই যাহাদের স্বভাব তাহারা শূদ্র। নিজ নিজ বর্ণধর্মে এবং অবস্থাক্রমে আরাধন করিতে করিতে মানবের নৈসর্গিক উন্নতি হয়। বিপরীত আচারে
নৈসর্গিক পতন হয়। সুতরাং ধর্ম জীবনেই মানবের সকল উৎকর্ষের মূল। এই বর্ণাশ্রম ধর্ম পালনে জীবের ভক্তি হয়। প্রথমে বললেন এটাই, পরমেশ্বর বিষ্ণু বর্ণধর্ম আশ্রম ধর্মের আচারযুক্ত পুরুষ কর্তৃক আরাধিত হন। তাহলে যদি আমরা স্বধর্ম আচরণ না করি, সেরকমভাবে পালন না করি, তাহলে ভগবানের ভজন হবে না, ভগবান সন্তুষ্ট হবেন না। এই জন্যে স্বধর্ম আচরণ বললেন প্রথমেই, যে স্বধর্ম আচরণ, স্বধর্ম আচরণ করা হচ্ছে সাধন। আর সেই স্বধর্ম আচরণ করলে তাহলে কৃষ্ণ ভক্তি লাভ হবে, সাধ্যবস্তু লাভ হবে। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর দিলেন রামানন্দ রায়। স্বধর্ম আচরণ করলে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে ইহ বাহ্য আগে করবার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। এটা বাহ্য, স্বধর্ম আচরণ সবাই করে, যে যেরকম ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কাজ, বৈশ্য বৈশ্যের কাজ, শূদ্র শূদ্রের কাজ করে। স্বধর্ম আচরণ করলে ভগবানের প্রতি ভক্তি হয়, এটা বাহ্য, এটা সাধারণ লোক করতে পারে। কিন্তু আরও শ্রেষ্ঠ কি আছে বলো? তখন রায় রামানন্দ বললেন, কৃষ্ণে কর্মার্পণ, যা কিছু করব কৃষ্ণে সমর্পণ করে করব, তাহলে কৃষ্ণ ভক্তি লাভ হবে। এটা হচ্ছে স্বধর্ম আচরণের থেকে শ্রেষ্ঠ। যাহা করিব কৃষ্ণে অর্পণ করে তাহা করিব। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কি, ব্যাখ্যাটা আমরা আবার আলোচনা করব। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।